ধন্যবাদ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটি আপনারা জানেন যে একসময় উপমহাদেশ ছিল। 1947-এর পরে ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায়, তারপর 1971-এর পরে বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিন্ধু নদী নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমরা কোনো যুদ্ধকেই সমর্থন জানাই না এবং আমরা কোনো যুদ্ধকে আমরা কখনো কোনো যুদ্ধের পক্ষে না। আমরা চাই যে সবসময় শান্তি মানুষকে একটি সহজ পথ বলে দিতে পারে। ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ যে বাংলাদেশের জন্য কোনো আনন্দ বা সুখের খবর না। আমরা চাই যে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর সব দেশ যুদ্ধমুক্ত থাকুক। আপনারা দেখছেন যে গাজাতে যেভাবে প্রতিদিন যুদ্ধে হাজার হাজার মুসলমানরা মৃত্যুবরণ করছে, এই যুদ্ধ বিশ্ববাসী যেমন কাঁদছে, মানবতাও কাঁদছে। আমি মনে করি ভারত পাকিস্তানের এই যুদ্ধ মানবতা কাঁদবে এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে যারা পর্যটক তারা নিহত হয়েছে এবং আমরা এই নিহত হওয়ার জন্য এই দোষ কেউ নিজেরা দায় নিচ্ছে না। আমরা আশা করব যে এই দায়টি যারা আসলে হত্যা করেছে তারা সঠিকভাবে নেবে এবং ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং বাংলাদেশের সাথে যে ভারতের যে অসম সম্পর্ক রয়েছে, সম্পর্ক একটি সুন্দর সম্পর্ক থাকা উচিত এবং তিস্তা থেকে শুরু করে বাংলাদেশের সাথে বা ভারতের যে সমস্ত সমস্যা রয়েছে সমস্যাও কিন্তু সমাধান করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, শেখ হাসিনা ভারতে যাওয়ার পরেই কিন্তু ভারত পাকিস্তানের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে। এতে করে কি আপনি মনে করছেন কিনা যে এটার পিছনে শেখ হাসিনার কোনো হাত রয়েছে কিনা? আসলে যে আপনারা জানেন যে শেখ হাসিনা সবসময় গুজব ছড়ায় আর একটা কথা বারবার বললে সেই কথা অনেকে বিশ্বাস করে। তা আমি মনে করি যে আসলে ভারত এবং পাকিস্তানের সম্পর্কে তারা দীর্ঘদিন তাদের ভিতরে একটি সম্পর্কহীনতাই ছিল এবং সেই দীর্ঘদিন সম্পর্কহীনতার মধ্যে দিয়ে যখন আমাদের পলাতক প্রধানমন্ত্রী ভারতে গিয়েছে, নানা রকম গুজব ছড়াচ্ছে এবং সেই সময় বাংলাদেশের সাথেও কিন্তু পাকিস্তানের একটি সম্পর্কের উন্নতি হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং এই সম্পর্কে উন্নতির ফলেও ভারত বাংলাদেশের সাথেও একচোখা দৃষ্টিতে অনেক কিছু করেছে এবং সব কিছু মিলে আমি মনে করি যে এটি পাকিস্তানের চেয়ে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের অভ্যন্তরীণ অনেকগুলো সমস্যা রয়েছে, সেভেন সিস্টার সহ। এবং এই যুদ্ধ বাংলাদেশ পাকিস্তানের থেকে ভারতই নিজেরা অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রীয়ভাবে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এখানে গুজবের নেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে আমি মনে করি যে ভারতের প্রধানমন্ত্রীর উচিত বাংলাদেশে ফিরিয়ে দেয়া, তাকে আইনের আওতায় এনে বাংলাদেশের মানুষ তাকে বিচার করবে, এই সুযোগ সৃষ্টি করে দেয়া। বাংলাদেশের কি ধরনের সচেতন থাকা দরকার এই মুহূর্তে? বাংলাদেশ এই মুহূর্তে আসলে আমরা মনে করি যে বাংলাদেশের এটি অবজার্ভ করা উচিত এবং এটি বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারাও এটি দেখছে এবং তারাও যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান যারা এই কূটনীতি নিয়ে কাজ করে তারাও এটি অবজার্ভ করছে। আমরা মনে করি যে এই সময় আমাদের নীরবতা না, আমাদের কূটনীতিক মধ্যস্থার মধ্য দিয়ে আমাদের যেমন নিজস্ব হিস্সা আদায় করা, তেমনি এই যুদ্ধ বিরতি করার জন্য আমাদের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা, আমি মনে করি এটিও একটি সময়ের দাবি বলে আমি মনে করি।